এই ভিডিওতে আমরা HTML অ্যাট্রিবিউটস নিয়ে আলোচনা করব এবং ইমেজ নিয়ে আলোচনা করব। এই ভিডিওর জন্য নতুন একটি ফোল্ডার তৈরি করে নেব। এর আগের ফোল্ডার থেকে আমরা নতুন ফোল্ডার তৈরি করতে পারি। কপি করলাম, পেস্ট করলাম এবং এটাকে রিনেম করে দিলাম। এই ফোল্ডারটি এখন আমরা এডিটরে ওপেন করব। HTML এ সকল ট্যাগে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। যেমন অলরেডি আমরা দুটি অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, rel এবং href। অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে প্রথমে কিটা লিখতে হয় অর্থাৎ অ্যাট্রিবিউটের নেম এবং তারপর ইকুয়াল দিয়ে অ্যাট্রিবিউটের ভ্যালু। এরকম আমরা আরেকটি অ্যাট্রিবিউট লিখব যেটি HTML ট্যাগের জন্য ল্যাং, এটা দ্বারা বোঝায় ল্যাঙ্গুয়েজ। আমাদের ওয়েবসাইটে ল্যাঙ্গুয়েজ ডিফাইন করার জন্য এই অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয়। আমাদের ওয়েবসাইটটি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের হয় তাহলে আমরা ইএন লিখব এবং যদি বাংলা ল্যাঙ্গুয়েজের হয় তাহলে আমরা পিএন লিখব। এই অ্যাট্রিবিউটটি ইউজ করার ফলে ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন সহজেই বুঝতে পারে আমাদের ওয়েবসাইটটির ল্যাঙ্গুয়েজ কি। এক্ষেত্রে আমরা ইএন লিখলাম কারণ আমাদের কন্টেন্টগুলো ইংলিশে। এবার আমি সেভ দিলাম। এরকম আরো অ্যাট্রিবিউট নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা আমাদের ওয়েবসাইটে ইমেজ কিভাবে দেখাইতে হয় এটা নিয়ে আলোচনা করি। ইমেজ দেখানোর জন্য আমরা একটি ইমেজ ডাউনলোড করে নেই। এই ওয়েবসাইট থেকে আমরা একটি ইমেজ ডাউনলোড করে নেব। ইমেজটি ডাউনলোড হওয়ার পর আমাদের প্রজেক্ট ফোল্ডারে কপি করে আনবো। এবার আমরা ইমেজটি একটু রিনেম করে নেব। আমাদের ওয়েবসাইটে ইমেজ দেখানোর জন্য আমরা একটি ট্যাগ লিখব img, একটি ইমেজ ট্যাগ। এই ট্যাগে সোর্স src নামে একটা অ্যাট্রিবিউট রয়েছে। src বলতে বোঝায় সোর্স, অর্থাৎ আমাদের ইমেজটা কোথা থেকে দেখাবে। এখানে আমরা বলে দেব .img1.jpg। এখানে ডট স্ল্যাশ দ্বারা বোঝাচ্ছে কারেন্ট ডিরেক্টরি, অর্থাৎ আমাদের HTML ফাইল যেখানে রয়েছে ঠিক সেখানেই আমরা ইমেজটি পাবো। তো এই সোর্সের মধ্যে আমরা এটাই বলে দিলাম। এবার সেভ দিলাম। দিয়ে যদি আমরা ওপেন করি আমাদের এই ফাইলটি, ব্রাউজারে আমরা এরকম দেখতে পাবো। ফুল ইমেজটি দেখাচ্ছে এবং আমাদের ইমেজের পরে কন্টেন্টগুলো দেখাচ্ছে। ইমেজের উইথ হাইট যদি আমরা এখন একটু কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে ইমেজ ট্যাগের উইথ অ্যাট্রিবিউট রয়েছে। উইথে আমরা লিখলাম 800 পিক্সেল এবং হাইটে আমরা লিখলাম 500 পিক্সেল। এবার যদি সেভ দেই এবং ব্রাউজারে এসে যদি রিলোড দেই, এরকম দেখতে পাবো। এখন ইমেজ ট্যাগের আরেকটি অ্যাট্রিবিউট দেখব, নাম হচ্ছে অল্ট। অল্ট দ্বারা বোঝায় অল্টারনেট, অর্থাৎ আমরা এখানে অল্টারনেটিভ একটা টেক্সট দিতে পারবো। যেমন এই অল্ট অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আমাদের ইমেজ যদি কোনো কারণে দেখাইতে না পারে সেক্ষেত্রে এই টেক্সটটি দেখাবে। তো ব্রাউজারে আসি, যদি রিলোড দেই আমরা এই টেক্সটটি কোথাও দেখতে পাচ্ছি না। তবে আমি যদি আমাদের এখানে ইমেজের নেম ভুল করে যদি 2 লিখে দেই এবং সেভ করি, অর্থাৎ img2 নামে কোনো ইমেজ নেই। এবার আমি ব্রাউজারে এসে যদি রিলোড দেই তাহলে আমরা দেখব ইমেজের পরিবর্তে এই অল্ট টেক্সটটি দেখাচ্ছে। লাস্ট আরেকটি অ্যাট্রিবিউট দেখব। অ্যাট্রিবিউট দেখার আগে আমরা যদি আমাদের ওয়েব পেজে আসি এবং এই হ্যালো HTML লেখা রয়েছে, এখানে যদি আমি কার্সর রাখি তাহলে কোনো কিছু দেখাচ্ছে না। তো আমরা যে অ্যাট্রিবিউটটা লিখব, এই অ্যাট্রিবিউটের কাজ হবে এই টেক্সটের উপরে কার্সর রাখলে একটি টুল টিপ দেখানো। টুল টিপটি দেখানোর জন্য আমরা এখানে লিখব টাইটেল, সেভ করলাম এবং ব্রাউজারে এসে যদি রিলোড দেই, এখন আমি এই HTML এর উপরে কার্সর রাখলে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা টুল টিপ চলে আসছে। তো এটা শুধু এই HTML বা h1 ট্যাগের জন্য না, আমরা যেকোনো ট্যাগে এরকম আমরা টাইটেল ব্যবহার করতে পারি টুল টিপ আকারে টেক্সট শো করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।